বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন মাহে রমজান উপলক্ষে ধারাবাহিকভাবে আমরা মাসআলা মাসাইল শিখব। বন্ধুরা, চলুন প্রশ্ন উত্তর সহকারে আমরা মাসআলা মাসাইল জানব। শুধুমাত্র রমজান মাসেই যে আপনার রমজানের মাসালা শিখতে হবে এমনটি নয়। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকারের জটিল সমস্যাজনিত মাসআলা, যত প্রকারের মাসআলা আছে আমরা শিখতে পারবো। তা হতে পারে লজ্জাজনিত মাসআলা, হতে পারে গোপনীয় মাসআলা, হতে পারে যে কোনো জটিল মাসআলা মাসাইল। বন্ধুরা প্রশ্ন করেছেন তারাবি নামাজ সম্পর্কে, তারাবিহের বিনিময় আদান প্রদান প্রসঙ্গে মাসআলা। প্রশ্ন করেছেন মাওলানা আমিনুল ইসলাম, কাটাবন, ঢাকা। মোহাম্মদ জামাল উদ্দিন আপনার চাঁদগাঁও, চট্টগ্রাম থেকে। আসুন আমরা তারা কি প্রশ্ন করেছে এবং তার উত্তর কি হতে পারে কোরআন ও হাদিসের আলোকে পরিপূর্ণ রেফারেন্স সহকারে দলিল সহকারে দিচ্ছি আমি, মুফতি আব্দুল আওয়াল। প্রশ্ন করেছিলেন তারা, আমাদের দেশে যে তারাবিহের খতমে কোরআন পড়া হয় মুসল্লিদের থেকে টাকা তোলা হয়। অনেক স্থানে হাফেজ সাহেবদের হাদিয়া নামে তোলা হয়। অনেক জায়গায় আবার সর্বনিম্ন হারও বলে দেওয়া হয়। এভাবে মুসল্লিদের থেকে টাকা তুলে সব একত্র করে হাফেজ সাহেবদেরকে প্রদান করা হয়। এভাবে তারাবিহের খতমে কোরআন লেনদেন করা কি জায়েজ আছে? ভাইরা প্রশ্ন করেছে। আসুন বন্ধু, কোরআন ও হাদিসের আলোকে এ ব্যাপারে আমরা উত্তর দেব যে আসলে জায়েজ আছে কি না। উত্তর হলো, তারাবিহের কোরআন মাজিদ খতম করে কোনো প্রকার বিনিময় আদান প্রদান করা সম্পূর্ণ নাজায়েজ ও হারাম, কবিরা গুনাহ। এতে তারাবির সওয়াবও নষ্ট হয়ে যায়। আমাদের দেশে হাফেজ সাহেবদের জন্য বিভিন্ন নামে বিভিন্ন কায়দায় প্রায় বিভিন্নভাবে মসজিদে মুসল্লিদের থেকে যে টাকা তোলা হয় সেটাকে কোনো মতেই আপনার হাদিয়া বলা হয়, কোনো মতে আপনার হাদিয়া বলা চলে। হাদিয়া তো মহব্বতের নিদর্শন স্বরূপ, একান্তই ব্যক্তিগত একটা ব্যাপার, তাই না? এরূপ টাকা তোলা কোনো অবস্থায় কোনোভাবেই জায়েজ হবে না। এক্ষেত্রে দাতা ও গ্রহীতা সকলে গুনাহগার হবে, তারাবের সওয়াব একদম নষ্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, হাফেজ সাহেবদের সাথে বাস্তবেই যদি কারো কোনো প্রকারের মহব্বত থাকে তাহলে সে ব্যক্তিগত বিষয় বিভিন্ন সময় তাকে ব্যক্তিগতভাবে হাদিয়া দিতে পারেন, সমস্যা নেই। এক্ষেত্রে তাকে হাদিয়া দেওয়া বরং উচিত, যাতে তার সাথে হৃদয়তা বাড়ে এবং মহব্বত ভালোবাসা বাড়ে। কিন্তু ইদানিং অনেকে মনে করেন যে হাফেজ সাহেবদের যদি রমজান মাসের এক মাসেই 2 ওয়াক্ত জন্য ইমাম বানিয়ে দেওয়া হয় তাহলে তার জন্য টাকা নেওয়া জায়েজ। কিন্তু হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তাআলা কি বলছেন জানেন? তার ফতোয়া দৃষ্টিকোণ থেকে আপনার ফতোয়ার 1 নম্বর খণ্ড দেখা গেছে, ইমদাদুল নামক ফতোয়া রয়েছে 1 নম্বর খণ্ড 845 নম্বর পৃষ্ঠায়। এ ব্যাপারে তিনি বলেছেন এই সূরাতকেও এজন্য নাজাইজ বলেছেন যে যদিও তাকে রমজানের জন্য ইমাম বানিয়ে নেওয়া হয় তবুও তার মূল উদ্দেশ্য থাকে কি জানেন? তারাবির নামাজ। কেননা উক্ত হাফিজ সাহেব যদি শুধু ওক্তিয়া নামাজ পড়ার জন্য আর তারাবি না পড়ান তাহলে তাকে ইমাম রাখা হবে না। তাই দ্বীনি ব্যাপারে এইরূপ হিলা করাটাও জায়েজ নয়। মোট কথা হল আমরা বুঝতে পারলাম হাফেজ সাহেবদের জন্য তারাবি উপলক্ষে টাকা তোলা বা কোনো প্রকার লেনদেন করা কোনোভাবে কোনো অবস্থাতে জায়েজ হবে না। এবার বন্ধুরা আসুন আমরা এগুলি সরাসরি কোরআন ও হাদিসের আলোকে ফতোয়ার দৃষ্টিকোণ থেকে কি বলে এটা আমরা জানতে পারলাম। এখন সরাসরি পাতা পৃষ্ঠা 56 নম্বর আমরা দেখে নেব বা জেনে নেব এ ব্যাপারে কেন নাজায়েজ হারাম করা হয়েছে। এটা আপনার নাসাই শরীফ আপনার প্রথম খণ্ড 105 নম্বর পৃষ্ঠা বা ছাপা। এবার আসুন ফতোয়ায়ে স্বামী প্রথম খণ্ড 457 নম্বর পৃষ্ঠা বা ছাপা। 6 নম্বর আপনার খণ্ড দেখা গেছে 56 নম্বর ছাপা। এরপরে ফতোয়ায়ে দারুল উলুম 4 নম্বর পৃষ্ঠা 264 নম্বর ছাপায়তে বর্ণিত রয়েছে।
এমনকি ইমদাদুল ফতোয়া 1 নম্বর খণ্ড 347 নম্বর পৃষ্ঠাও বর্ণনা করা হয়েছে। সুতরাং কোনোভাবেই তা জায়েজ হবে না, এটা আমাদের জেনে রাখা একান্ত প্রয়োজন। বন্ধুরা, এরকমভাবে কে কোন স্থান থেকে প্রশ্ন করেছেন বা প্রশ্ন করতে ইচ্ছুক কমেন্ট বক্সে আপনারা লিখবেন। ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন সহকারে আমি নাম উচ্চারণ করে এভাবে আপনাদের উত্তরটি দিয়ে দেবো। বিশেষ দ্রষ্টব্য, এই প্রশ্নগুলির উত্তর যে শুধুমাত্র আমি নিজের থেকে দিচ্ছি এরকমটা নয়। আমি 5.5 কোটি টাকার কিতাব আপনার অধ্যয়নরত অবস্থায় থাকি। আমার যখন প্রশ্ন উত্তর বের করতে মন চায় তখন আমি 5.5 কোটি টাকার কিতাব অর্থাৎ মাকতাবাতুস শামেলা নামক সফটওয়্যার রয়েছে, যা আপনার ল্যাপটপ বা কম্পিউটারের ভিতরে আপনার সেটা সফটওয়্যার আকারে ডাউনলোড করা যায়। আপনার ইচ্ছা করলে এর থেকেও জানতে পারবেন। আমার কম্পিউটার 8.5 লক্ষ টাকার কম্পিউটার। এখানে ইসলামিক হামদ, নাত, গজল এবং মাদ্রাসাতুল মাদিনা চ্যানেল সহ অন্যান্য সব কিছুই আপনার কার্যক্রম করা হয়। সুতরাং আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর হোক না কেন, ইনশাআল্লাহ জটিল হোক আর সহজ হোক, লজ্জাজনক হোক, যাই হোক না কেন, আপনার প্রশ্ন করতে ভুল করবেন না। ইনশাআল্লাহ অন্ততপক্ষে আমার জানার দরকার রয়েছে, আপনার জানার দরকার থাক আর না থাক, তাই অন্তত আমাকে একটু উৎসাহিত করবেন এবং চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন হলো, এরকম ভিডিও আপনারা প্রতিনিয়মিত চাচ্ছেন কিনা তাও কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।